أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আমরা বেসিক আইটি কোর্সের দেখতে দেখতে বেশ কিছু ক্লাস আমরা অলরেডি শেষ করে ফেলছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ ক্লাস করব ইনশাআল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ডে অলরেডি আমরা বেসিক যে বিষয়গুলো আমাদের খুবই জরুরি সেইগুলো শেখার পাশাপাশি প্রফেশনাল কাজে যেগুলো দরকার সেইগুলোও শিখে ফেলছি। টেবিল নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করছি, প্রিন্টিং এর জন্য যা দরকার সেই লেআউট। আজকে আমরা রেফারেন্স এন্ড মেইলিংস নিয়ে আলোচনা শুরু করব। তো এখানে স্পেশালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, এন্ডনোটস, এরপরে মেইল মার্জ কিভাবে করে, এই টপিকগুলো আজকে আমরা একটু কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। বাংলায় যদি বলি তাহলে সূচিপত্র। তা আমরা যখন একটা যে কোনো বই খুলি, বই খোলার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে সূচিপত্রটা প্রথমেই আমরা দেখতে পাই। তো এই সূচিপত্র ইন্ডিকেট করে যে আমার কোন পৃষ্ঠায় কোন আলোচনাটা করা হয়েছে, বইয়ের কোন পৃষ্ঠায় কোন চ্যাপ্টারটা আছে। তো সূচিপত্রের উদ্দেশ্য হচ্ছে খুব সহজে যাতে আপনারা ওই চ্যাপ্টারটা খুঁজে পেতে পারি, এই কারণে সূচিপত্রটা তৈরি করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা এরকম সূচিপত্র তৈরি করতে পারি। তো সূচিপত্র তৈরি করার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে ম্যানুয়ালি তো তৈরি করতে পারি, যে দেখে দেখে লিখে দিলাম এই চ্যাপ্টারটা কত পৃষ্ঠায় আছে, এই চ্যাপ্টারটা কত পৃষ্ঠায় আছে, এভাবে আমি লিখে দিতে পারি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের বিল্ড ইন টেবিল অফ কন্টেন্টস সিস্টেম আছে, যেটা দিয়ে আমরা মানে কষ্ট করে ধরে ধরে ম্যানুয়ালি লিখতে হয় না। টেবিল অফ কন্টেন্টস মানে কোন পৃষ্ঠায় কত কোন চ্যাপ্টারটা আছে, এটা অটোমেটিক করা যায়। সেই অটোমেটিক সূচিপত্র কিভাবে তৈরি করা যায় বা টেবিল অফ কন্টেন্টস, সেটা আমরা আজকে দেখব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডে এসে আপনি সূচিপত্র তৈরি করতে গেলে যেই কাজটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে স্টাইল নিয়ে আলোচনা করছিলাম না আমরা হোমের ভিতর দেখেন স্টাইল একটা অপশন আছে আমাদের। তো এই যে স্টাইল আছে, সেই স্টাইলটা আমাদের প্রয়োজন হবে। টেবিল অফ কন্টেন্টস অপশনটা আমার কোথায় আছে? আছে হচ্ছে এই যে রেফারেন্স, রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টস। তো এইখানে যে টেবিল অফ কন্টেন্টস এর ফরম্যাট গুলো আছে সেইগুলো জাস্ট ক্লিক করলে আমার সূচিপত্র তৈরি হয়ে যাবে। কিন্তু টেবিল অফ কন্টেন্টসটা হয় কিভাবে? টেবিল অফ কন্টেন্টস হয়তো আমার এক্সিস্টিং যে ডকুমেন্টস আছে সেটার উপর বেস করেই টেবিল অফ কন্টেন্টস হয়, যে বইয়ে কোন চ্যাপ্টারে মানে কোন চ্যাপ্টারটা কোন পৃষ্ঠায় আছে। তো আগে তো আমার বইটা লিখতে হবে, তাই না? তা আমি যখন বইটা লিখবো বা কোনো একটা ডকুমেন্টস লিখবো যেটা সূচিপত্র তৈরি করতে চাই, জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখলেই হবে। আমি হচ্ছে এই যে দেখেন স্টাইল থেকে হেডিং 1, হেডিং 2, এই রকমের দুইটা স্টাইল দেখতে পাচ্ছি। এইগুলা যদি আমি ইউজ করি, অটোমেটিক আমার টেবিল অফ কন্টেন্টস তৈরি হয়ে যাবে। একেবারে প্র্যাকটিক্যালি যদি আমরা বলি এরকম, আমি এখানে লিখে দিলাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ওকে, এটা আমার প্রথম চ্যাপ্টার। এইটাকে আমি যদি হেডিং 1 দিয়ে দিই, এখান থেকে এই যে সিলেক্ট করে হেডিং 1 দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা হেডিং 1 স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। ব্যাস, এইটুকুই যথেষ্ট। এইটা কিন্তু অটোমেটিক আমার সূচিপত্রে অ্যাড হয়ে যাবে। সেইটাকে টাইটেল বা চ্যাপ্টার মনে করতেছে এখন, যখন আমি হেডিং 1 অ্যাড করছি। তো এখানে আমি হচ্ছে হেডিং 1 বা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে আমি কিছু লরেম লিখে দিই, 10 বাই 10। তো এখানে আমি কিছু লেখা দিয়ে দিলাম। তো এই যে ফার্স্ট চ্যাপ্টার লেখাটা কিন্তু আমার এখানে আছে। তো আমি নিচে গিয়ে আমি ধরেন যে এখানে এসে সেকেন্ড চ্যাপ্টার আমার তৈরি হইলো, লিখে দিলাম সেকেন্ড চ্যাপ্টার। ওকে, ফাইন। এবার আমি হচ্ছে একটা লরেম সেকেন্ড চ্যাপ্টারে দিয়ে দিই, এখানে দিলাম 5/10। ওকে, আমার এখানেও কিছু লেখা চলে আসলো। এই সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু আমার সূচিপত্রে আসবে না যতক্ষণ না আমি সেকেন্ড চ্যাপ্টারটাকে এই যে হেডিং 1 দিয়ে না দিচ্ছি।
তাহলে এইভাবে দেখেন আমি হেডিং 1 যাকেই দিয়ে দিব সেটাই আমার সূচিপত্রে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, যে ফার্স্ট চ্যাপ্টার এটা 1 নাম্বার পৃষ্ঠায় আছে, তারপর সেকেন্ড চ্যাপ্টার এটা আছে আমার 2 নাম্বার পেজে। তো এবার এইটুকুতেই যদি আমি সূচিপত্রটা তৈরি করে দেখাই আপনাদেরকে, এখান থেকে আমি নতুন একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এখানে। এবার আমি এই ফাঁকা পৃষ্ঠায় সূচিপত্র অ্যাড করতে চাই। খুবই সহজ। আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট রেফারেন্সে চলে যাব। রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টস, এইখান থেকে এই যে যে কোনো একটা স্টাইল আমরা নিয়ে দিব। ক্লাসিকটা আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখেন অটোমেটিক কিন্তু আমার টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র তৈরি হয়ে গেছে। এখানে কি আসছে, ফার্স্ট চ্যাপ্টার 2 নাম্বার পৃষ্ঠায়, সেকেন্ড চ্যাপ্টার 3 নাম্বার পৃষ্ঠায়। এই লেখাগুলা কিন্তু আমরা যে লিখছিলাম সেই লেখাগুলো, এই যে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, দেখেন আমরা এটা একটু টেস্ট করি প্রয়োজনে। ফার্স্ট চ্যাপ্টারে এখানে লিখে দিলাম হচ্ছে কিছু একটা আরো সাথে অ্যাড করে দিলাম। ফার্স্ট চ্যাপ্টার টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে ধরেন। ওকে, অটোমেটিক এটা কিন্তু আপডেট হয় নাই। আমি জাস্ট এখান থেকে টেবিল অফ কন্টেন্টস এসে আপডেট টেবিলে যদি ক্লিক করি, আপডেট এন্টার টেবিল দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু এটা অটোমেটিক আপডেট হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টার টেন্স। এইভাবে আমরা সূচিপত্র তৈরি করতে পারি। এইখানে আরো কিছু জিনিস আছে আমাদের কাজে লাগে। যেমন ধরেন যে আমি এই চ্যাপ্টারের আন্ডারে আমি হচ্ছে আরো যদি কিছু টপিক লিখতে চাই, তখন এই যে এখানে 2টা জিনিস দেখাইছিলাম না, হেডিং 1 হেডিং 2। তো ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে ধরেন যে টেন্সের আলোচনা, তাহলে প্রেজেন্ট টেন্সের আলোচনা চলবে কিছুক্ষণ, তারপরে পাস্ট টেন্সের আলোচনা, তারপরে ফিউচার টেন্সের আলোচনা চলবে। তো এইগুলা যদি আমি ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে অ্যাড করতে চাই, তখন আমি হেডিং 1 তো ফার্স্ট চ্যাপ্টার দিছিলাম, তখন সেইগুলোকে আমি হেডিং 2 দিয়ে দিব। যেমন আমরা একেবারে যদি প্র্যাকটিক্যাল দেখি, ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে কিছু আলোচনা হইলো, আমি এরপরে এসা ফার্স্ট চ্যাপ্টার যেখানে শেষ হয়েছে, এই যে সেকেন্ড চ্যাপ্টার শুরু, তার আগে আমি হচ্ছে, অথবা যে কোনো জায়গায় এই মাঝখানে আমি করতে পারি, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এর পর মানে সেকেন্ড চ্যাপ্টারের আগে করলেই হবে। এখানে এসে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, তো এই যে প্রেজেন্ট টেন্সটা আছে এইটাকে আমি দিয়ে দেব হেডিং 2। হেডিং 1 কিন্তু আর দিব না, হেডিং 2 দিয়ে দিব। এই যে হেডিং 2 দিয়ে দিলাম, এইখানে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে ধরেন যে কিছু একটা লিখে দিলাম, 10,10। ব্যাস, তাহলে এখানে আমার ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে একটা টপিক আলোচনা করলাম আমরা এখানে, এই যে ফার্স্ট চ্যাপ্টার, সেটার নিচে গিয়ে আমরা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স শুরু করলাম। তো এই প্রেজেন্ট টেন্সের আলোচনা শেষ। এবার আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সও যেহেতু আমার ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারের আলোচনা, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স দিয়ে আমি এইটাকে দিয়ে দিলাম হেডিং 2। হেডিং 2ই দিব, হেডিং 1 এর আন্ডারে হেডিং 2। ওকে, পাস্ট টেন্সের এখানে আমি আলোচনা দিয়ে দিই, লরেম 10/10। ফাইন, এই যে আমাদের পাস্ট টেন্সের আলোচনা হয়ে গেল। তো এখন দেখেন আমি যখন হেডিং 2 ইউজ করছি, একটু আগে কিন্তু আমরা হেডিং 3 এখানে ছিল না, এখানে হেডিং 3ও চলে আসছে। তার মানে এখন আপনি ধরেন যে পাস্ট টেন্সের আন্ডারে যদি আপনি আবার আরো সাব টপিক অ্যাড করতে চান, মানে ধরেন যে প্যারেন্ট আর চাইল্ড এই রকমের একটা বিষয়। প্যারেন্ট হচ্ছে আমার হেডিং 1, তারপরে তার বাচ্চা হচ্ছে হেডিং 2, হেডিং 2 এর বাচ্চা আবার হেডিং 3। আপনি যখন হেডিং 3 ইউজ করে ফেলবেন, অটোমেটিক দেখবেন যে এখানে হেডিং 4 চলে আসছে। ওকে, তো এটা আপনারা করে নিতে পারবেন। আমরা হচ্ছে আপাতত এই টেবিলটাকে আপডেট করে দেই, যেহেতু আমার কিছু চ্যাপ্টার অ্যাড হয়েছে, চ্যাপ্টার আন্ডারে টপিক অ্যাড করছি আমি। টেবিল অফ কন্টেন্টস এর এইখান থেকে আমরা আপডেট করতে পারি, অথবা রেফারেন্স থেকে এই যে আপডেট টেবিল এইখান থেকেও করতে পারি। তো এইখান থেকে আপডেট পেজ নাম্বার নাম্বারস অনলি যদি দেই, তাহলে শুধু পেজ নাম্বারগুলো আপডেট হবে। তো আমার যেহেতু কিছু চ্যাপ্টার অ্যাড হয়েছে, কিছু টাইটেল অ্যাড হয়েছে, আমি এইখান থেকে আপডেট এন্টায়ার টেবিল দিয়ে ওকে দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু আমার টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেল, আপডেট যেগুলো ছিল আপডেট হয়ে গেল আর কি। তো ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। ঠিক আছে, তো এখন প্রেজেন্ট টেন্সের আন্ডারে যদি আপনি দিতে চান প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে যদি সাজাইতে চান, তাহলে জাস্ট এইটার আন্ডারে গিয়ে এটার নিচে গিয়ে আপনি হচ্ছে হেডিং 3 ইউজ করলেই হবে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে অটোমেটিক ডাইনামিক টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা এইখানে লিঙ্ক আপ করা আছে। ধরেন যে আমি এখান থেকে পাস্ট টেন্সে যাইতে চাই, এখান থেকে জাস্ট ক্লিক করলে হবে, দেখেন আমি পাস্ট টেন্সে চলে আসছে, মানে সাথে সাথে লিঙ্ক আপও করা হয়ে গেছে। আমি যদি ম্যানুয়ালি এগুলা করতাম তাহলে কিন্তু আবার বুকমার্ক তৈরি করে
এইখানে লিঙ্ক করা লাগতো প্রত্যেকটা ধরে ধরে। তো সেই জায়গা থেকেও কিন্তু টেবিল অফ কন্টেন্টস যদি আমি ইউজ করি, তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে এখানে। আচ্ছা, এই ছিল আমাদের টেবিল অফ কন্টেন্টস এর মূল কনসেপ্টটা। আমরা অটোমেটিক সূচিপত্র তৈরি করতে পারি। এখানে আরো দু একটা রেফারেন্সে বিষয় আছে। যেমন হচ্ছে আমার ফুটনোট, এন্ড নোট, এই দুইটা জিনিস আমাদের মাঝে মাঝে কাজে লাগে। এই দুইটা জিনিস একটু আমরা একটু দেখে ফেলি, যেহেতু আমরা লেখালেখির কাজ করব। মাঝে মাঝে ওই যে টিকা লিখতে হয় না, ধরেন যে এখানেই এমন একটা শব্দ পাইছি যেই শব্দটার এই যে ক্লাস, ক্লাস বলতে আসলে এইখানে কি বোঝানো হয়েছে, আমি নিচে একটা নোট দিয়ে রাখতে চাই। এই সব ছোটখাটো নোট দেওয়ার জন্য আমরা ফুট নোট ইউজ করতে পারি। ফুটনোট বলতে এই যে এই পৃষ্ঠার নিচে ছোট করে একটা ফুটনোট আসবে। তো ক্লাসের এখানে এসে আমি একটা ফুটনোট অ্যাড করতে চাইলে ক্লাসে এসে ক্লিক করলাম, এখান থেকে ইনসার্ট ফুটনোট, এইটাতে চাপ দিব। তাহলে দেখেন আমার কিন্তু ফুটনোটটা এই যে এখানে ওয়ান দেখাচ্ছে, এইখানে একটা ফুটনোটের জায়গা চলে আসছে। তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে দিস ক্লাস মিনস লেভেল। ওকে, এরকম একটা যে কোনো একটা কিছু আপনি নোট হিসেবে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি এই পৃষ্ঠার যেই নোটগুলো আছে সেইগুলা কিন্তু এইখানে আসবে। ওকে, ধরেন যে এখানে ওয়ান দিছিলাম, আমি উপরে হচ্ছে আরেকটা ফুটনোট অ্যাড করতে চাই। ধরেন যে এখান থেকে এই লরেমের মানে কি সেটা আমি অ্যাড করতে চাই। তো এখান থেকে আমি ইনসার্ট ফুটনোট দিয়ে দিই। দেখেন এখন কিন্তু অটোমেটিক আমার এইটা ওয়ান হয়ে গেছে, এইটা টু হয়ে গেছে। ঠিক আছে, তো এই ওয়ানটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে লরেম ইজ এ ইউনিভার্সাল ডামি টেক্সট ফরম্যাট। তো আমি কিছু একটা লিখে দিলাম। এখান থেকে আমি যখন মাউসটা এখানে নিব, দেখেন অটোমেটিক ওই যে আমি নিচে যে নোটটা দিছিলাম সেই নোটটা এখানে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা ফুটনোট ইউজ করতে পারি। ফুটনোট গুলো আমার এই পৃষ্ঠার নিচেই আসবে, প্রতি পৃষ্ঠার নিচেই ফুটনোট গুলো আসবে। ওকে, তো এবার আসেন, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এন্ড নোট। এই যে ইনসার্ট এন্ড নোট, ফুটনোট আর এন্ড নোটের ভিতরে মৌলিক পার্থক্য হচ্ছে ফুটনোটটা প্রতি পৃষ্ঠার নিচেই আসে, হ্যাঁ, আর এন্ড নোটটা আসে হচ্ছে আপনার টোটালি ডকুমেন্টস যেখানে শেষ হয়েছে তারপরে। ধরেন যে আমি এই যে প্রথম পৃষ্ঠায়, আমাদের যে এই পৃষ্ঠায় এসে এইখানে তো আমরা হচ্ছে একটা এই ফুটনোট দিছি, এর পাশে এই যে যে মাগনা শব্দটা আছে, জানি না এটা কি শব্দ, এইটাতে আমি একটা এন্ড নোট ইউজ করতে চাই। তো এখানে এসে আমি জাস্ট এখান থেকে ইনসার্ট এন্ড নোট এটাতে চাপ দিব। দেখেন একেবারে শেষে ডকুমেন্ট যেখানে শেষ হয়েছে সেখানে চলে আসছে। তো এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে দিস ইজ এ অ্যান এন্ড নোট। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। তো ফুটনোটও এভাবে অ্যাড করতে পারি আমরা, এন্ড নোটও অ্যাড করতে পারি। ফুটনোটটা হচ্ছে প্রতি পৃষ্ঠার শেষে আসে, আর এন্ড নোটটা আসে হচ্ছে আমার আহ একেবারে সব পৃষ্ঠাগুলো যখন শেষ হয় সেই জায়গাতে আমার এন্ড নোটটা আসে। ওকে, এরপরে আমাদের আজকের যে আলোচনাটা আছে, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে মেইল মার্চ। হ্যাঁ, এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেইল মার্চ কিভাবে করে? তো মেইল মার্চ এটা হচ্ছে আপনাকে বিভিন্ন ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে মেইল মার্চ কি, বা হচ্ছে ধরেন আপনার মেইল মার্চ কিভাবে করে, এই রকমের প্রশ্ন ভাইভাতেও আসতে পারে। পাশাপাশি এইটা খুবই প্রয়োজনীয় একটা কাজ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, যদি আমরা এটা মানে করতে পারি আমাদের অনেক আহ, কাজ সহজ হয়ে যাবে এটার মাধ্যমে। তো মেইল মার্চের মূল কনসেপ্টটা কি? মেইল মার্চের শব্দটাকে যদি করি, মেইল মানে হচ্ছে মানে কি চিঠি টাইপের, চিঠি মেইল করা। মেইল মানে বাংলায় চিঠি হয়, মার্চ হচ্ছে একসাথে করা। মানে একসাথে অনেককে চিঠি পাঠাবেন, একসাথে অনেককে মেইল করবেন, একসাথে অনেকগুলা কাজ, অনেকের জন্য চিঠি, প্রত্যেকের নামে নামে চিঠি প্রিন্ট করবেন। এই জাতীয় কাজের জন্য আপনি মেইল মার্চ ইউজ করতে পারেন। যেমন আমরা যদি একেবারে প্র্যাকটিক্যালি বলি, আপনি ধরেন আপনার একটা অনুষ্ঠান, ধরেন দাখিল পরীক্ষা দিচ্ছেন বা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠান হবে। তো এই বিদায় অনুষ্ঠানে আপনার যারা হচ্ছে আমন্ত্রিত অতিথি, তাদেরকে আপনি একটা চিঠি পাঠাতে চান যে আপনারা হচ্ছে
এই তারিখে বিদায় অনুষ্ঠান আছে, আপনারা সেখানে আমন্ত্রিত। ঠিক আছে? তো এইভাবে আপনারা চিঠি পাঠাইতে পারেন প্রত্যেকের নামে নামে। তো এই যে প্রত্যেকের নামে নামে চিঠি ইস্যু করা বা চিঠি পাঠানো, এই কাজটা করা যায় মেইল মার্জের মাধ্যমে। মানে আপনার চিঠির টেমপ্লেট বা মূল চিঠিটা হয়তো বা সেম একই রকম থাকবে, কিন্তু যাকে পাঠাচ্ছেন তার নামে নামটা থাকলো, তার ডেজিগনেশনটা থাকলো, হ্যাঁ, বা তাকে কি হিসেবে দাওয়াত দিচ্ছেন সেটা থাকলো, এই রকমের। এর বাইরে আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, ধরেন আপনি আপনারা যারা কোর্স করতেছেন, এরকম আপনি একটা কোর্স লঞ্চ করলেন। তো কোর্সে আপনার যারা হচ্ছে আপনার করলো, পরীক্ষায় পাশ করলো, তাদেরকে সার্টিফিকেট দিতে চান। তো এই যে একসাথে সকল স্টুডেন্টের সার্টিফিকেট আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে? সার্টিফিকেট যদি প্রিন্ট করতে চান, তখন আপনি একটা সার্টিফিকেট ফরম্যাট বানায়া সেখানে হচ্ছে নামগুলা চেঞ্জ করে করে সার্টিফিকেট বানাবেন। এই কষ্ট করে প্রত্যেকের নাম ধরে ধরে চেঞ্জ করার দরকার নেই। আপনি একটা ফরম্যাট বানাবেন, তারপরে হচ্ছে একটা লিস্ট থেকে, আপনার কাছে তো লিস্ট আছেই, তো সেই লিস্ট থেকে আপনি হচ্ছে সার্টিফিকেট বানাই ফেলতে পারেন। ওকে? এই কাজগুলো আমরা মেল মার্জ দিয়ে করতে পারবো। এক সেকেন্ড, আমি একটু হোয়াটসঅ্যাপটা এখান থেকে অফ করে দিই। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের কনসেপ্ট মেল মার্জের। এবার আমরা মেল মার্জের একেবারে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেল মার্জে আমরা একটু চেষ্টা করি যে ওই যে আমরা ইয়ের কথাটা যেটা বললাম, আপনার হচ্ছে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিভাবে করা যায় এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আপনাদের এই জিনিসটা আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। ওকে? আমরা একটা সার্টিফিকেটের ফরম্যাট তৈরি করব প্রথমে, তারপরে সেই সার্টিফিকেট একসাথে, ধরুন যে 100 স্টুডেন্টের সার্টিফিকেট আমরা তৈরি করে ফেলবো। ওকে? তো এই হচ্ছে আমাদের টার্গেট। তো লেটস গেট স্টার্টেড। আমরা সার্টিফিকেট তৈরি করতে চাই। তো সার্টিফিকেটের একটা ফরম্যাট বানাবো আমরা। এটার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। এখান থেকে এই ডকুমেন্টটা এখানে আমরা কেটে দিই, এটা আমরা আর রাখতে চাই না, ডিলিট করে দিই, কারণ এটা আমার কোনো দরকার নাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, আচ্ছা, একটা নতুন ডকুমেন্টস নিয়ে নিন। এখানে আমরা সার্টিফিকেটের ফরম্যাটটা আগে সাজাবো। এখানে দুইটা কাজ হইতে পারে। আপনি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর বা ক্যানভার কাজ জানেন, তখন আপনি সেখান থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারেন। তা আমরা হচ্ছে আপাতত ধরেন যে কিছুই জানি না, সেই জায়গা থেকে এইখানে কিভাবে একটা সার্টিফিকেট বানাইতে হয় সেই চেষ্টাটা করুন। প্রথম কাজ হচ্ছে, সার্টিফিকেট সাধারণত এই রকমের হয় না, মানে লম্বালম্বি হয় না, হয় অনেক প্রতিষ্ঠানে হয়। তো সেইটাতে আমরা যাবো না, আমরা একটু আড়াআড়ি টাইপের করে দেব। লেআউট থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিই। ওকে? এই স্টাইলের সাইজটা আমরা হচ্ছে লেটার সাইজ থাকুক, কোনো সমস্যা নেই। এবার আমরা হচ্ছে এখানে সার্টিফিকেটের একটা ডিজাইন অনলাইন থেকে জাস্ট নিয়ে আসবো। ওকে? অনলাইনে যাই আমরা, সার্টিফিকেট ব্লাঙ্ক, সার্টিফিকেট টেমপ্লেট, এরকম একটা লিখে দিই। এখানে অনেক ব্লাঙ্ক টেমপ্লেট থাকতে পারে, আমরা ফ্রি পিক থেকে নিয়ে নিই। ফ্রি পিকের আপনারা ফ্রিতেই এখানে অনেক, এই যে লাইসেন্স টাইপ, এখান থেকে ফ্রি দিয়ে দেন, তাহলে দেখবেন যে ফ্রিতে অনেক টেমপ্লেট পাওয়া যাচ্ছে। ওকে? তো সার্টিফিকেট লেখা আছে, আমি ব্লাঙ্ক সার্টিফিকেট লিখে দিই, তাহলে আরো সহজ হবে। ব্লাঙ্ক সার্টিফিকেট, এই যে ব্লাঙ্ক সার্টিফিকেট চলে আসছে। যদিও ব্লাঙ্ক সার্টিফিকেটের ডিজাইন গুলা খুব একটা সুন্দর লাগে না আমার কাছে, এর বাইরে শুধু সার্টিফিকেট লিখলে আরো সুন্দর সুন্দর ডিজাইন আসে, কিন্তু সেইগুলা আবার ব্লাঙ্ক না, আবার ব্লাঙ্ক করাও তো সময় সাপেক্ষ কাজ। তা আপনি এখান থেকে নিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর পারলে তো ভালো, নাইলে হচ্ছে এগুলাকে ব্লাঙ্ক করেও কাজে লাগাইতে পারেন। তা আমরা সিম্পলের ভিতরে মূল কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব, এই কারণে আমরা হচ্ছে ব্লাঙ্কটাই নিয়ে নিলাম। এখান থেকে ব্লাঙ্ক সার্টিফিকেট, দেখেন এখানে সুন্দর সুন্দর বেশ কিছু স্টাইল আছে। তো ফ্রিতে নেন, যদিও আমার এখানে লাইসেন্স করা আছে, আমরা ফ্রিতেই নিই, যাতে আপনাদের করতে সমস্যা না হয়, কারণ আপনারা ফ্রিতে এগুলো ইউজ করতে পারবেন। তো এখান থেকে দেখি কোনটা ভালো লাগে, এইটা অথবা এইটা ইউজ করি আমরা, হ্যাঁ? এইটাকে আমরা সার্টিফিকেট, এরকম একটা সার্টিফিকেট বানাবো, ভিতরে হচ্ছে আমার সব লেখাগুলো থাকবে, এরপরে নাম থাকবে, তারপরে সিগনেচার টিগনেচার সবকিছু থাকবে। এখান থেকে আমরা জেপিজি আকারে এই ফাইলটাকে সেভ করে ফেলি। ওকে? ডেস্কটপে আমরা হচ্ছে সেভ করে দিব।
সার্টিফিকেট। ফাইন। এবার সার্টিফিকেট যে ইমেজটা হইলো, এটাকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে চাই। এর জন্য কি করতে হবে মনে আছে? ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, এই যে ফটো ব্রাউজার অথবা পিকচার ফ্রম ফাইল, ফাইল থেকে আমি নিয়ে আসবো, ডেস্কটপে নিয়ে আসি। ডেস্কটপে আমার হচ্ছে সার্টিফিকেট নামে এই যে জেপিজি ফাইলটা আছে, এটাকে আমি ইনসার্ট করে দিলাম। তো ইনসার্ট হয়ে গেছে। ইনসার্ট হওয়ার পর এটাকে তো আমার একটু মুভ টুভ করতে হবে আমাকে, এই কারণে আমি এখান থেকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে এখন আমি মুভ করতে পারতেছি। আমি একেবারে ফুল স্ক্রিন পেজের একেবারে টপ থেকে এই কর্নার পর্যন্ত আমি এটাকে নিয়ে আসতে চাই। এখন দেখেন আমার যে সার্টিফিকেটের সাইজটা আছে, সেই সাইজটা লেটার সাইজে নাই। তাহলে আমরা এটা মেবি A4 সাইজের, আমরা হচ্ছে এখান থেকে A4 করে দিই, তাহলে সাইজটা মিলে যাওয়ার কথা। দেখেন আমরা এবার যদি একটু বড় করি, তারপরও মিলে নাই 100%। মানে এই যে সার্টিফিকেটের সাইজটা A4ও না লেটারও না, এমন একটা সাইজ যেটা আমাদের এখানে মিলতেছে না। তাহলে আপাতত হচ্ছে আপনারা A4 সাইজেরই একটা সার্টিফিকেট টেমপ্লেট নিয়ে আসবেন। আপাতত আমি এটাকে টান দিয়ে বড় করে দিই, জাস্ট আমাদের কাজটা যাতে হয়ে যায়। আমাদের মূলত সিস্টেমটা দেখা দরকার, সিস্টেমটা বোঝা দরকার। ওকে, এই তো। তাহলে আমাদের সার্টিফিকেটের ফরম্যাটটা রেডি। এবার আমাকে এইখানে যেটা করতে হবে, আমার এখানে সার্টিফিকেটের জন্য কিছু লিখতে হবে। তো আমরা সার্টিফিকেটের জন্য কি লিখতে হবে, সেগুলো আমরা এআই থেকে নিয়ে আসতে চাই। এআই কে গিয়ে বলবো যে আমাদের জন্য সার্টিফিকেট একটা করব, বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের জন্য কিছু লেখা লিখে দাও। ওকে, বেসিক কম্পিউটার কোর্স এর স্টুডেন্টদেরকে আমি সার্টিফিকেট দেব। সার্টিফিকেটের ফরম্যাট টেক্সট দাও। এইটুকু লিখি, দেখি আমাদেরকে কি দেয়। তো এই যে সার্টিফিকেট অফ কমপ্লিশন, এখানে সুন্দর একটা সার্টিফিকেট দিয়ে দিছে। তো আমরা এত কমপ্লেক্স চাই না, ওয়ান প্যারাগ্রাফ দাও, ডিটেলস দরকার নাই। যদিও এআই কে আরো সুন্দরভাবে চমৎকারভাবে ইনস্ট্রাকশন দিতে হয়। আমরা আপাতত অত ইয়াতে যাইতে চাই না, এই যে আমাদের লেখা কিন্তু চলে আসছে। এইখান থেকে আমি হচ্ছে এই লেখাটুকু নিয়ে সার্টিফিকেটটাকে সাজাবো। তার আগে আমরা একটা কাজ করে, আচ্ছা ঠিক আছে, এটাকে এই লেখাগুলো ধীরে ধীরে নিয়ে যাই। এইখান থেকে আমি নিয়ে গেলাম। তো এই লেখাটা আমি কোথায় বসাবো? পুরাটা জায়গা জুড়েই তো আমার ইমেজ। তা আমরা এর জন্য কি করবো, ইনসার্ট থেকে একটা হচ্ছে টেক্সট বক্স নিয়ে নিই। হ্যাঁ, ড্র টেক্সট বক্স। এই যে এরকম একটা টেক্সট বক্স আমি বানাইলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এই যে টেক্সট বক্সটা হইলো, টেক্সট বক্সের আমার বর্ডারও আমি চাই না, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে সেটাও আমি রাখতে চাই না। তো আমি এইখান থেকে এটার যে আউটলাইন আছে নো আউটলাইন করে দিলাম। আর এখানে হচ্ছে এই যে যে শেপের ফিল কালার আছে সেটাও নো ফিল করে দিলাম। তাহলে আমার দেখেন এইটা যে একটা শেপের ভিতরে, সেটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো আমরা এটাকে একটু জুম করে নেই। এখান থেকে এটাকে, প্রথম কথা হচ্ছে টেক্সটটা আমার সেন্টার অ্যালাইনমেন্টে থাকা দরকার। কন্ট্রোল চেপে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এবার আমার এই শেপটাও তো সেন্টার অ্যালাইনমেন্ট থাকা দরকার। অ্যালাইন থেকে আমি সেন্টার করে দিই, তাহলে এটা সেন্টারে অ্যালাইন হয়ে গেল। এই লেখাটা সার্টিফিকেট অফ কমপ্লিশন, এটা তো একটু বড় হইলে ভালো হয়, কারণ এটা তো আমার মূল লেখা। এটাকে একটু বড় করে দিলাম, আরো বড় করতে পারেন চাইলে আপনারা, কোনো সমস্যা নেই। অ্যালাইন থেকে আবার সেন্টার করে দিলাম। আর এই ফন্টটা আমি রাখতে চাই না। তো এখান থেকে আমি ধরেন যে এই যে এলিফ্যান্ট ফন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এলিফ্যান্ট ফন্ট দিয়ে আমি হচ্ছে এইটাকে আবার মাঝখানে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের লেখা। হ্যাঁ, সার্টিফিকেট অফ কমপ্লিশন। এরপরে আমার এখানে যেটা লেখা আছে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, এটা যেটা লেখছে এটাকে আমার ইংলিশে দরকার। ইংলিশে দাও। ওকে, দেখি, দিস ইজ টু সার্টিফাই। এই যে এবার হচ্ছে আমার মূল লেখাটা আসছে। তো এই লেখাটা আমি কোথায় দিব? আমি হচ্ছে আহ আরেকটা টেক্সট বক্স দেব। এখান থেকে টেক্সট বক্স এই রকমের একটা দিয়ে দিলাম। তো এই যে আমার টেক্সট বক্সে লেখাটা আমি পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন দিস ইজ টু সার্টিফাই, এখানে স্টুডেন্ট নেম দিতে হবে, সান অর ডটার অফ, এখানে ফাদার্স নেম দিতে হবে, সাকসেসফুলি কমপ্লিটেড
বেসিক কম্পিউটার কোর্স অফ ডিউরেশন, এখানে এই বিস্তারিত লিখতে হবে। তো এখানে আমরা একটা কাজ করব, দিস ইজ টু সার্টিফাই এই লেখাটা যেটা আছে সেটাকে আমি একটু আলাদা করে দিই, কারণ স্টুডেন্টের নামটা আমি এখানে বড় করে দিতে চাই। ওকে, তো আমি হচ্ছে দিস ইজ টু সার্টিফাই এটাকে আলাদা করে ফেললাম। এইখান থেকে আমি এই শেপটাকে জাস্ট একটা কপি করে ফেলি। হ্যাঁ, আবার শেপ নেওয়াটা কঠিন। তো দিস ইজ টু সার্টিফাই এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিস ইজ টু সার্টিফাই এই লেখাটা আমি আরেকটু বড় করতে চাই। ওকে, এরপরে আমাদের হচ্ছে এটার ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমরা হচ্ছে এখান থেকে ধরেন যে অ্যাপটস দিয়ে দিই। ফাইন। এরপর আমার দরকার হচ্ছে স্টুডেন্টের নাম, নাম দেওয়ার একটা জায়গা লাগবে। আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, ধরেন যে এখানে আমি দিয়ে দিলাম রুহুল আমিন। Okay? তো এই রুহুল আমিন লেখার যেটা আছে এটাকে আমি একটু বড় অন্য ফন্টে দিতে চাই। যেমন এইখানে এই ফন্টটা আমি দেই, দেখি কেমন দেখা যায়। আর ইউ রুহুল আমিন। ওকে, এই স্টাইলও থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি এটার ফন্টটা আর একটু বড় করতে পারি চাইলে, এবং এটাকে বোল্ড করে দিলাম। বাস, দিস ইজ টু সার্টিফাই দ্যাট রুহুল আমিন। হ্যাঁ, তারপরে সান অফ অমুক, এই লেখাগুলো নিচ থেকে থাকে। তো এই যে যে এটা আছে, শেপটা আছে, সেই শেপটাকে আমি মডিফাই করব একটু, শেপ ফরম্যাট। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার কোনো কিছুই রাখতে চাই না, এবং এই যে এটার ভিতরে যে লেখাগুলো আছে সেগুলোকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে চাই। এরপরে এটার ফন্ট সাইজ একটু বড় করে দিব আমরা এইখান থেকে, এইগুলার ফন্ট সাইজ বড় করে দিই। হোম থেকে ফন্ট সাইজ দিয়ে দিলাম 16। যদি এত বড় ফন্ট সাইজ থাকে না 16, আমরা হচ্ছে 14 দিই, 14ই যথেষ্ট। তবে লাইন হাইটটা আমরা একটু বাড়াই দিই, কারণ একেবারে চাপা চাপা লেখা মনে হচ্ছে। এখান থেকে 1.15 অথবা 1.5 দিয়ে দিই আমরা। ফাইন। তো আমাদের মোটামুটি লেখা শেষ। এখানে ফাদার্স নেম আসবে, এখানে হচ্ছে ডিউরেশনটা দিয়ে দিই অফ বেসিক কম্পিউটার কোর্স অফ, অথবা ডিউরেশন আমরা রাখতে চাই না, ডিউরেশন বাদ, ডিউরেশন ছাড়াই আবার সার্টিফিকেট বানাই ফেলবো। তাহলে এটা 3 লাইনে চলে আসছে, ভালো হয়েছে। ডিউরিং দিস পিরিয়ড হি শি হ্যাজ গেইনড ফান্ডামেন্টাল নলেজ অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট অফিস অপারেটিং সিস্টেম ইন্টারনেট অ্যাপ্লিকেশন, উই উইশ হিম সাকসেসফুলি। সুন্দর, আমার সার্টিফিকেট হয়ে গেছে। এবার নিচে হচ্ছে আমার সাইনের জায়গা রাখতে হবে। এইখান থেকে ডেট ইস্যু আর অথরাইজ সিগনেচার, এই দুইটা জিনিস আমার দরকার। তো এখান থেকে আমি এইটাকে একটু কপি করে নিয়ে আসি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে একটা ডেট থাকবে, ইস্যু ডেট। এইখানে ইস্যু ডেট দিয়ে দিলাম। ওকে, আর একটা থাকবে হচ্ছে সিগনেচার, অথরাইজড সিগনেচার। ফাইল, দিয়ে দিলাম আমরা অথরাইজ সিগনেচার। ওকে, এবার ইস্যু ডেটে আমি হচ্ছে ইস্যু ডেট আমার এখানে লিখতে হবে। আমি এইখান থেকে যেই এইটা আছে আমি এটা একটু ছোট করে দিই, কারণ এত জায়গা আমার এখানে দরকার নেই। আমার এখান থেকে এটাকে ফরম্যাট প্রিন্টার নিয়ে এইটার উপর অ্যাপ্লাই করে দিতে চাই। আচ্ছা, এটা তো টেক্সট বক্সের ভিতরে ফরম্যাটিংটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এটার ফন্ট সাইজ হচ্ছে 14, এখান থেকে 14 করে দিই। আর এটার হচ্ছে ফন্ট ফ্যামিলি টাইমস নিউ রোমান, এটা আছে সেম ফরম্যাটে। আমি এটাকেও সাজাইতে চাই, হোম থেকে টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ 14 করে দিলাম। ওকে, তো এই দুইটা জিনিস আমার চলে আসছে। আমি এটাকে একটু প্রয়োজনে নিচে নামাই দিই। ইস্যু ডেটটা আমার এটার উপরে ইস্যু ডেটটা আমি দেব। ইস্যু ডেট হচ্ছে ধরেন আজকে 13ই 13th জানুয়ারি 2026। এটা হচ্ছে আমার ইস্যু ডেট। আর এখানে একটা সিগনেচার লাগবে, আমরা হচ্ছে এখান থেকে সিগনেচার নিয়ে আসি, সিগনেচার পিএনজি। তাহলে পিএনজি একটা সিগনেচার আমরা দেখি এখানে খুঁজে পাই কিনা। এই যে এটা একটা পিএনজি সিগনেচার, এটাকে আমরা সেভ করি, সেভ ইমেজেস।
ডেস্কটপে সেভ করলাম। এবার আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ওইটাকে সিগনেচারটাকে নিয়ে আসি। পিকচার ফ্রম ফাইল, সিগনেচার কোনটা গেল, এই যে সিগনেচার ইনসার্ট। তো এই সিগনেচারটাকে আমরা যেটা করব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে রাখলাম, তাহলে আমি মুভ করতে পারবো সহজেই। ছোট করে সিগনেচারটা এখানে বসাই দেব, অথবা ধরে ধরে আপনার যে অথরাইজড পার্সন আছে সে ধরে ধরে সিগনেচার করতে পারে, তখন আর এখানে কিছু রাখার দরকার নেই। যেভাবে আছে সেভাবে আপনি হচ্ছে জাস্ট প্রিন্ট করে তার হাতে দিয়ে দিবেন, সে ধরে ধরে সবগুলাকে সাইন করে দিবে। তো এইখানে এর একটা লাইন দিলে আরো সুন্দর হবে। আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে আসি। দেখেন আজকে আমরা হচ্ছে অলরেডি যা যা শিখছিলাম ক্লাসগুলোতে, সেই কাজগুলো মোটামুটি অনেক কিছু প্র্যাকটিস হয়ে গেল। ওকে, ফাইন। আবার হচ্ছে এই যে শেপটাকে একটু ধরতে হবে আমার। এই যে দেখেন শেপটা আমি ধরতে পারতেছি না, তাহলে শেপটা যে ধরতে পারতেছি না, তাহলে এখন আমাদের উপায় কি, শেপ ধরার রাস্তা কি? আমরা হচ্ছে পিকচার ফরম্যাটে চাই, এখান থেকে হচ্ছে আমাদের সিলেকশন প্যান আছে দেখেন। ঠিক আছে, এই সিলেকশন প্যানে আমি দেখি এই যে এইখান থেকে আমি স্ট্রেইট কানেক্টর, এটা কিন্তু এবার আমি ধরে ফেলছি। ঠিক আছে, তো এটাকে আমি পজিশন মতো বসাবো, যে পজিশনে রাখতে চাই। এটাকে আমার একটু উপরে ওঠানো ছিল, উপরেই রাখি। এবার এই কানেক্টরটাকে আমি একটা কপি করে ওই আরেকটা ওই পাশে নিয়ে যেতে চাই। কপি করে এইখানে দিয়ে দিলাম অথরাইজ সিগনেচার এইখানে। ওকে, ফাইন। তাহলে আমার সাইনটাও হয়ে গেল এখানে। এখানে আবার ডেটটাকে আরেকটু মাঝখানে আনা দরকার, আর একটু নিচে নামানো দরকার। ঠিক আছে, তো ওভারঅল আমি এটাকে আরেকটু নিচে নামাই দেই লেখাগুলো। এটাকে আমি চাইলে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন থেকে সেন্টার করে দিতে পারি। এইটাকেও আমি আরেকটু নিচে নামাই দিই, দিস ইজ টু সার্টিফাই, এটাকেও নিচে নামাই দিই। তো এইখানে যে একটু বেশি জায়গা হয়ে গেল, এটাকে আমি মূলত যেটা চাচ্ছি এখানে একটা লাইন ব্রেক দিয়ে এটাকে একটু সার্টিফিকেট অফ কমপ্লিশন এই লেখাটা একটু বড় করে দিতে, অথবা আপনি ছোটও রাখতে পারেন সার্টিফিকেট। এটাকে আমি একটু বড় করে দিই। ওকে, সার্টিফিকেট অফ কমপ্লিশন এই লেখাটা চাইলে আমি বাদও দিতে পারি, শুধু সার্টিফিকেট লেখা থাকলেও হয়। তো আমি এইভাবে রাখতে চাই, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রাখতে পারেন। সার্টিফিকেট দিয়ে দিলাম আমরা, দিস ইজ টু সার্টিফাই। এই এখন একটা ফরম্যাটে আসছে। তো এইটা তো আমরা সুন্দর করে একটা ডিজাইন করে ফেললাম। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই যে ডায়নামিক কাজগুলো করতে হবে। তার যে নাম যেটা আছে, নামটা যাতে অটোমেটিক ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের নাম আসে, পাশাপাশি এখানে যে ফাদার্স নেমটা আছে সেই ফাদার্স নেমে যাতে স্টুডেন্টের পিতার নামটা আসে। তো আমার দরকার হচ্ছে এমন একটা ডাটাবেস বা একটা লিস্ট যেখানে স্টুডেন্টের নাম এবং ফাদার্স নেম আছে। ওকে, তো আমরা সেক্ষেত্রে আমরা এআই থেকে নিয়ে আসি। এআই কে গিয়ে বলি যে আমাকে একটা স্টুডেন্ট লিস্ট দাও, আমাকে একটা স্টুডেন্ট লিস্ট দাও যেখানে 100 স্টুডেন্ট এর নেম অ্যান্ড ফাদার্স নেম থাকবে। একটা টেবিল আকারে দিও যাতে আমি গুগল শিটে এক্সপোর্ট করতে পারি। নেম গুলোর ফার্স্ট লেটার বড় হাতের দিও। দেখি কি দেয় আমাকে। তো ইনস্ট্রাকশনটা ঠিকঠাক মতো দিতে পারলে সে দিবে, এই যে আমাদের জন্য সুন্দর লিস্ট করে ফেলছে। এই যে 100 স্টুডেন্টের আমার লিস্ট হয়ে গেছে। ফাইন, তো এটাকে আমরা শিটে এক্সপোর্ট করে ফেলি যাতে আমরা এক্সেল আকারে ডাউনলোড করে ফেলতে পারি। তো শিটে আছে মানে এটাকে এক্সেল হিসেবে আমি ডাউনলোড করে ফেলতে পারবো। এই যে 100 জনের ছাত্রের তালিকা, এটা নাম আমি দিয়ে দিলাম হচ্ছে 100 স্টুডেন্ট লিস্ট। ওকে, তো এটাকে আমি ফাইল থেকে এক্সপোর্ট করে দেই, ডাউনলোড ডাউনলোড করে দেবো এক্সেল ফাইল হিসেবে, এটাকে ডাউনলোড করব।
ডেস্কটপে 100 স্টুডেন্ট লিস্ট হিসেবে সেভ করলাম। তো এই স্টুডেন্ট লিস্ট যে আপনি হচ্ছে আহ এআই দিয়ে বানাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এআই দিয়ে বানাইলাম। আপনার কাছে তো লিস্ট থাকবেই যাদেরকে আপনি ই করতে চান, সার্টিফিকেট দিতে চান। তো এখন কাজ হচ্ছে এইখানে রিপ্লেস করা। এই স্টুডেন্টের নামটা এখানে দেওয়া, ফাদার্স নেমটা আবার এখানে দেওয়া। ওকে, তো এবার আসেন এর জন্য এই যে আমাদের মেইলিংস এর কাজ শুরু হইলো। এতক্ষণ পর্যন্ত পর্যন্ত কিন্তু আমরা মেইল মার্জের কিছুই করি নাই। আমরা জাস্ট হচ্ছে একটা সার্টিফিকেট টেমপ্লেট বানাইলাম। এটার সাথে মেইল মার্জের কোনো সম্পর্ক নেই। তো মেইল মার্জ করতে হইলে মেইলিংসে চলে আসবো, এই যে মেইলিংস, এইখান থেকে আগে লিস্টটা কানেক্ট করতে হবে আমাদেরকে। স্টার্ট মেইল মার্জ, এইখানে ক্লিক করে দেখেন। আচ্ছা, এটা না, এই যে সিলেক্ট রেসিপিয়েন্ট, এইখানে দেখেন আপনি নতুন একটা লিস্ট এইখানেই বানাইতে পারেন। তা আমার যেহেতু অলরেডি একটা লিস্ট আছে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এইটাতে ক্লিক করব। তাহলে আমাদের এক্সিস্টিং লিস্ট আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। ডেস্কটপে যাই আমরা। ডেস্কটপে এই যে 100 স্টুডেন্ট লিস্ট, এইটা আমি খুঁজে পাচ্ছি। এবার ওপেনে চাপ দিই। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এটা কিছু পারমিশন চাইতেছে। সমস্যা নেই, আমরা পারমিশন দিয়ে দিলাম। 100 স্টুডেন্টদের তালিকা, রেঞ্জ দিলাম না, আমরা সবগুলাই চাই। ওকে চাপ দিলাম। ফিল্টার রেসিপিয়েন্ট, সিলেক্ট স্পেসিফিক রেসিপিয়েন্ট ফর, আচ্ছা এখানে মেবি একটা সমস্যা হয়েছে। আচ্ছা, লিস্ট তো অ্যাড হয়ে গেছে আমাদের। ওকে, সমস্যা নাই, এরর আসছে। আমরা এরর ছাড়াই সামনে আগায় যাই। ইনসার্ট, এইবার দেখেন আমার তো লিস্ট অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমি চাইলে আহ এটাকে ডাইনামিক করতে পারবো। দেখি তো ফাইন্ড রেসিপিয়েন্ট আমরা খুঁজে পাই কিনা। ওয়ান, ফাইন্ড লিস্ট। আচ্ছা, সমস্যা নেই, আছে 10 পর্যন্ত যেহেতু আসছে, তাহলে এখানে সবই পাওয়া যাবে। তো দেখেন আমার প্রথম কাজ কি করলাম, খেয়াল করেন। আমি হচ্ছে একটা লিস্ট এখানে কানেক্ট করালাম ইউজ এন এক্সিস্টিং লিস্টের মাধ্যমে। আপনি এখানে বসে নতুন লিস্টও তৈরি করতে পারেন। তো এক্সিস্টিং লিস্টের মাধ্যমে আমি হচ্ছে ই করে ফেললাম, আমার এক্সেল ফাইলটাকে কানেক্ট করে ফেললাম। এবার কাজ হচ্ছে এই যে দেখেন এইখানে ইনসার্ট মার্জ ফিল্ড, এইখানে আমার তিনটা জিনিস চলে আসছে। এসএল, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম। এটা আসছে কোথা থেকে জানেন? ওই যে আমার যে এক্সেল এর ভিতরে এইগুলা ছিল, এসএল, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, এই তিনটা জিনিস ছিল। এখানে যদি আপনার আরো অনেকগুলা কলাম থাকে, তাহলে এই অনেকগুলা কলাম কিন্তু আপনার এখানে খুঁজে পাবেন ওইখানে এসে। তা আমরা এইখান থেকে জাস্ট, আমার দরকার সিরিয়াল তো দরকার নেই, আমার স্টুডেন্টের নাম দরকার, আর হচ্ছে ফাদার্স নেম দরকার। তো আমি এখানে স্টুডেন্টের নাম যেটা আছে সেই জায়গাতে আমি এইখান থেকে মেইলিংস থেকে ইনসার্ট মার্চ ফিল্ড, এখান থেকে স্টুডেন্টের নাম দিয়ে দিলাম। এই যে দেখেন স্টুডেন্ট নেম চলে আসছে এখানে। আর কি করতে হবে আমাকে, এই যে স্টুডেন্টের ফাদার্স নেম যেটা আছে, এই জায়গাতে আমাকে একটু ফাদার্স নেমটা ডাইনামিক্যালি অ্যাড করে দিতে হবে। এই যে ইনসার্ট মার্চ ফিল্ড, এইখান থেকে ফাদার্স নেম দিয়ে দিলাম। তাহলে এইখানে আমার স্টুডেন্ট নেম, এইখানে ফাদার্স নেম, এই দুইটা জিনিস আমরা করে দিলাম। ওকে, ডান। আমার কাজ কিন্তু এইটুকুই মেইল মার্জের ক্ষেত্রে। তাহলে আমরা কয়টা কাজ করলাম? প্রথম কথা হচ্ছে আমার লিস্ট তো আগে থেকে বানানো থাকলে ভালো, বানানো না থাকলে এখান থেকে বানাইতে হবে। তো লিস্ট যদি থাকে তখন আমি এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্টের মাধ্যমে লিস্টটাকে ধরাই দিলাম। এরপরে আমি হচ্ছে কোথায় কি বসবে এই লিস্টের, কোথায় স্টুডেন্ট নেম, কোথায় হচ্ছে ফাদার্স নেম বসবে। আপনি যদি রোল নাম্বার রাখতে চান, আপনি যদি তার রেজাল্ট, কে কোন গ্রেড পাইছে সেইগুলো রাখতে চান, সেইগুলো আপনি দেখাই দিবেন যে কোথায় কি বসবে। ওকে, ফাইনালি হচ্ছে আপনি এখান থেকে এই যে মার্জ, তো এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এটাতে চাপ দিতে পারেন, অথবা প্রিন্ট ডকুমেন্টস, প্রিন্ট করে ফেলতে পারেন। তো আমি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এর চাপ দিলাম। দেখেন আমার কিন্তু প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে সার্টিফিকেট হয়ে গেছে। এই যে সার্টিফিকেট, আব্দুর রহমান, তার বাপের নাম আব্দুল আজিজ। নিচে আসি, এই যে সাদিয়া ইসলাম, তার বাপের নাম নুরুল ইসলাম। ঠিক আছে, মেহেদি হাসান, তার বাপের নাম আবুল হোসেন। তাহলে দেখেন আমার এই যে 100 স্টুডেন্ট ছিল, 100 স্টুডেন্টের প্রত্যেকের নামে নামে আমার সার্টিফিকেট হয়ে গেছে। এখন কিন্তু আমি জাস্ট চাইলেই জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট করলেই কাজ হয়ে গেল। এটাকে আমি চাইলে পিডিএফ আকারে সেভ করে ফেলতে পারি। ডেস্কটপ থেকে আমি হচ্ছে এটাকে সেভ করলাম পিডিএফ আকারে, পিডিএফ আকারে দিয়ে দিলাম হচ্ছে সার্টিফিকেটস। ওকে, পিডিএফ আকারে আমি সেভ করে ফেললাম। এবার যদি আপনার প্রয়োজন হয় যে আমি এটাকে ইমেজ আকারে করব, তাহলে পিডিএফ থেকে ইমেজে কনভার্ট করে নেবেন জাস্ট।
সেটা তো তেমন কোনো কঠিন কাজ না। তো আমরা দেখি আমাদের পিডিএফটা কেমন হইলো। আমরা হচ্ছে আমাদের ফাইন্ডারে আসি। হয়ে গেল ফাইন্ডার, এই যে। তো ডেস্কটপে আসলাম। ডেস্কটপে এই যে আমাদের সার্টিফিকেট ডট পিডিএফ, এই যে সার্টিফিকেট ডট পিডিএফ, ঠিক আছে। এটাকে আমরা এখানে একটু ওপেন করে দেখি। এই যে দেখেন, আমাদের কিন্তু সার্টিফিকেট রেডি, পিডিএফ ফাইল। তো এখানে এমন কেউ আছে কিনা দেখি, এই যে আশিক আহমেদ, দেখেন তো আপনাদের নামের সাথে মিলে গেল কিনা আবার, কারণ। তারপরে এই যে রিয়া সুলতানা, তারপরে দেখেন এখানে আব্দুর রহমান, প্রত্যেকের নামে নামে কিন্তু আমার সার্টিফিকেটটা তৈরি হয়ে গেল। তো এটা করলাম, আপনি যদি ম্যানুয়ালি হাতে ধরে ধরে প্রত্যেকের নাম এখানে কপি পেস্ট করতে চাইতেন, আপনার কিন্তু মোটামুটি ভালোই সময় চলে যেত, ঠিক আছে। তো মেল মার্জের মাধ্যমে করার কারণে আমার এই সময়টা বেঁচে গেল। এক ক্লিকেই আমার মোটামুটি 100 হোক, 200 হোক, 300 হোক, সবগুলাই কিন্তু একবারে আপনার সার্টিফিকেট তৈরি হয়ে গেল। তো আমরা যদি মেল মার্জের মূল কনসেপ্টটা বলি, আমরা কিন্তু প্রথমে ডিজাইন করছি। এই ডিজাইনটা আপনি আপনার মতো করে করবেন। এটার সাথে মেল মার্জের তেমন কোনো খুব একটা সম্পর্ক নেই। এরপরে মেইলিংসে আসবেন। মেইলিংসে এসে এখান থেকে আপনি তালিকাটা দেখাই দিবেন, আপনার যে লিস্ট আছে সেই লিস্টটা দেখাই দিবেন। তো ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট দেখাই দিছি। সরি। তা আমাদের কাছে লিস্ট ছিল, তাই হচ্ছে আমরা ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এটা দিয়ে দিছি। আর যদি লিস্ট না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ লিস্ট, এখান থেকেও কিন্তু আপনি লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। ওকে। তো এক্সেলে থাকলে তো এটা আমাদের জন্য ভালো। এরপরে হচ্ছে আপনি দেখেন, এই যে লিস্ট অ্যাড করার আগ পর্যন্ত কিন্তু আপনার কাছে এইগুলা ইনএক্টিভ থাকবে, আপনি এইগুলা কাজ করতে পারবেন না। তো ফাইনালি হচ্ছে আপনি যখন অ্যাড করবেন, তখন হচ্ছে আপনি এইখানে এই যে মার্চ ফিল্ড অ্যাড করতে পারবেন এখানে, যে এখানে স্টুডেন্টের নাম বসবে, এখানে স্টুডেন্টের ফাদার্স নেম বসবে। তাহলে দুইটা গেল, এন্ড ফাইনালি হচ্ছে আপনি এখান থেকে ফিনিশ করে দিবেন। এই হচ্ছে 3টা স্টেপে আপনার কাজটা হবে, অটোমেটিক আপনি মেল মার্চ করে ফেলতে পারবেন। তো আমরা আজকের ক্লাসের যে টপিক ছিল সেটা মোটামুটি কভার করে ফেলছি। আমরা দেখি, আপনাদের জন্য একটু ছোট বাড়ির কাজ আছে। বাড়ির কাজের আগে আপনি এই যে আজকে যা যা আমি দেখাইলাম, সেই জিনিসগুলো কিন্তু আপনি আগে প্র্যাকটিস করবেন। আমি প্রতি ক্লাসে এটা বলি, তারপরে আপনি হোমওয়ার্কটা করবেন। তো হোমওয়ার্কটা হচ্ছে আপনি একটা ডকুমেন্টস তৈরি করবেন মাই প্রজেক্ট নামে, যেখানে 2-3টা হেডিংস থাকবে। হ্যাঁ, ইনসার্ট টেবিল অফ কন্টেন্টস, আমরা যে সূচিপত্র তৈরি করছিলাম, আপনি একটা সূচিপত্র তৈরি করবেন প্রথম পৃষ্ঠায়। অ্যাড এ স্যাম্পল ফুটনোট অ্যাট দ্য বটম, ফুটনোট অ্যাড করবেন আমরা যেমন করে দেখাইলাম। ক্রিয়েট এ সিম্পল মেইল মার্জ লেটার অ্যাড্রেসড টু 2 পিপল, কমপক্ষে 2 জন বা 3 জন, 5 জন, 10 জনের কাছে একটা চিঠি পাঠাবেন, প্রত্যেকের নামে নামে যাতে চিঠিটা প্রিন্ট হয়। এখন আপনার কিন্তু 2টা ফাইল করতে হবে, মাই প্রজেক্ট একটা করবেন, আর এই যে যে চিঠি পাঠাবেন সেটা কিন্তু আলাদা একটা ফাইলে করবেন, এক ফাইলে করবেন না। ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা টেবিল অফ কন্টেন্টস নিয়ে আলোচনা করলাম এবং হচ্ছে মেইল মার্চ, সাথে ফুটনোট এন্ড নোট সম্পর্কে আলোচনা করে দিলাম। আমাদের আজকের ক্লাসটা কিন্তু জাস্ট একটু অটোমেশন টাইপের। টেবিল অফ কন্টেন্টও দেখলাম একটা ডাইনামিক টেবিল অফ কন্টেন্ট, আবার হচ্ছে মেইল মার্চ যে করে, এইটাও আমরা ডাইনামিক কিভাবে করে সেটা সম্পর্কে দেখার চেষ্টা করলাম। তো আপনাদের যাদের প্রশ্ন আছে, আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা হচ্ছে একে একে আপনাদের কথা শুনবো। আচ্ছা, এমডি আল হাদি রোমান। জুবায়ের মাহমুদ তামিম। মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমার প্রশ্নটা হইল, মোহাম্মদ আল হাদি রহমান। এই ভাই, তাহলে আপনি পরে বলেন। জুবাইর ভাই একটু আচ্ছা আগে তাহলে বলেন। আমি অফ থাকি, আমাকে একটু পরে দেন। আচ্ছা, যে কোনো একজন বলেন, 2 জন অফ থাকলে তো মুশকিল। জুবাইর ভাই আমি বলেন কি অফ আগে। থাকবো নাকি আমি? বলেন আচ্ছা, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেটা মানে সূচিপত্রটা লিংক অটোমেটিক যেভাবে হয়ে গেছে, এটা যদি আমি পিডিএফ আকারে সেভ করি, সেখানেও কি ওই লিংকটা লিঙ্ক কাজ করবে নাকি করবে করবে, পিডিএফ এও কাজ পিডিএফ এও? করবে। শুধুমাত্র কাজ করবে না প্রিন্ট করার পরে, প্রিন্ট করলে তো আর জি কাজ জি, করবে। এটা পিডিএফ এ কাজ করবে। আর দ্বিতীয় হলো লরেম, যেটা আপনি শর্টকাটে আনলেন, ওইটা
একটু বললে। ওইটা তো আরো কয়েকবার দেখাইছে, আরেকবার এই যে লাস্ট, এরপরে কিন্তু আমি দেখাবো না, হ্যাঁ। না না, শর্টকাটটা ওই যে পরবর্তী শর্টকাট একটা হচ্ছে এদিকে হচ্ছে লরেন, হ্যাঁ। জি। এটা দেখে আপনি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে কয়টা প্যারাগ্রাফ চান এবং কয় লাইনের প্যারাগ্রাফ চান, এই দুইটা জিনিস কমা দিয়ে দিয়ে দিতে হবে। ধরেন যে আমি 5টা প্যারাগ্রাফ চাই, প্রতিটা প্যারাগ্রাফে 2টা করে সেন্টেন্স হবে। এই হচ্ছে মূলত শর্টকাট। লরেম লিখতে হবে, আর এখানে আপনি কি চান সেটা দিয়ে দিতে হবে, দিয়ে এন্টার চাপ দিলেই এই যে দেখেন 5টা আচ্ছা, প্যারাগ্রাফ এন্টার। 2টা করে সেন্টেন্স। জি। আর সর্বশেষ কোশ্চেনটা ভুলে গেছি, আমি আবার আসলে মনে আসলে আমি এটা জিজ্ঞেস করবো না। আচ্ছা, ঠিক আছে। চিন্তা করতেছিলাম। জি, ধন্যবাদ স্যার। তানভীর, তানভীর ভাই বলেন। তানভীর ভাই আছেন? জি ভাই। বলেন। ভাই ওই যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলেন, যে লেখার পরে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নেবেন এটা একটু দেখান। আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে আর বলেন বলেন। হচ্ছে যে যে প্রথমে সূচিপত্র যেটা করলেন, এটা হচ্ছে ওয়ার্ড ফাইলে লিংক হয়ে যাচ্ছিল, এটা হচ্ছে যদি পিডিএফ এ হয় তাহলে কি লিংক থাকবে? হ্যাঁ, থাকবে থাকবে। তো এই যে ফাঁকা পেজ দিবেন হচ্ছে আপনি, ধরেন যে আমি এখানে লিখলাম হচ্ছে 1/100, বড় একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। ফাঁকা পেজ নিতে হলে জাস্ট এইখানে এই যে শুরুতে এইসা কন্ট্রোল ইন্টার চাপ, কন্ট্রোল ইন্টার, তাহলে একটা ফাঁকা পেজ হয়ে যাবে। কন্ট্রোল ইন্টার মূলত হচ্ছে একটা পেজ ব্রেক। এইখানে এসেও করতে পারেন আপনি, লেআউট থেকে ব্রেক, পেজ ব্রেক, এটা দিলেও যা হবে, কন্ট্রোল এন্টার চাপলেও একই ঘটনা। জি ভাই, বুঝতে পারছি। তামিম আদনান ভাই, ওয়ালাইকুম ভাইয়া। যারা এখানে আমি ওই যে আমার তো ব্যক্তিগত ল্যাপটপ ইউজ করতেছি, কিন্তু আমার যে প্রতিষ্ঠানের যে কম্পিউটার ডেস্কটপটি, ওখানে কোনো বাংলা সাপোর্ট করে না। হোয়াটসঅ্যাপে কিছু বাংলা লেখলে সাপোর্ট করে না, ইউনিকোড দিয়ে লেখলে লেখা হয় কিন্তু সাপোর্ট করে না, এবং ফেসবুক যদি ইয়ে করে কিছুই বাংলা দেখতে পারি না ওখানে। ইউনিকোডের লেখা আসে না না, নাকি ইউনিকোড? ইউনিকোডের লেখাও আসে না, লেখা যায় কিন্তু লেখা ওই হোয়াটসঅ্যাপে ঢুকে গতকালকে আমি টাইপ করছি, ইউনিকোডের লেখা সাপোর্ট করতেছে না, বাংলা দেখাই যায় না। খুবই মুশকিলের বিষয়। আপনি এটার সমাধান কি দেওয়া যায়? ওই সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে, বিজয় বা অভ্র? বিজয় দিয়ে তো আমরা ইয়ে করি, কাজ করি, প্রশ্ন টশ্ন সবই তৈরি করি বিজয় থেকে। মাইক্রোসফটে কাজ করে, কিন্তু মানে কম্পিউটার ফাংশনাল যে বিষয়গুলো, যেমন ফেসবুক ডাউনলোড দিয়েছিলাম, ডাউনলোড দিয়ে করছি, ওখানে কোনো বাংলা লেখা দেখা যায় না। আবার ওই গতকাল হোয়াটসঅ্যাপেও করছি, পারা যায় না। দেখাও যায় না? গুগল, না, দেখা যায় না, লেখা যায়, লেখাগুলা গড় গড় আসে। আর ওই আগে ইয়েতেও করতো না, ক্রোমেও করতো না, কিন্তু ক্রোমে ভিডিও দেখে আমি একটা কি একটা ফোন ডাউনলোড দিয়ে কিভাবে যেন, তখন ক্রোমে বাংলাটা আসে, বাকি আর কোথাও আসে না। আরে, খুবই জটিল সমস্যা। আচ্ছা, আপনি আমাকে টেলিগ্রামে একটু নক দিন, হ্যাঁ, আপনার জি অফিসের ইনশাল্লাহ। স্ক্রিনশট দিন। যে আরেকটা জিনিস, ওই যে আপনি ওই সার্টিফিকেটটা করার সময় যেমন ওই যে ইলাস্ট্রেটরে যেভাবে দইরা নিয়ে আসে, ওইভাবে কপি করে কিভাবে নিয়ে আসছিলেন, কপি ধরে ধরে কপি করে, ওটা কন্ট্রোল কিভাবে? চেপে ধরে, কন্ট্রোল চেপে জি। ধরে ওটা ক্লিক করে টান দিবেন, তাহলে চলে ও আসবে। আচ্ছা আচ্ছা, এটা কি যে কোনো ওয়ার্ডও আনা যাবে? মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ। আচ্ছা। আর না, লাস্ট একটা ওয়ার্ড জিনিস। বলতে এই শেপ শেপ, টেক্সট ও বক্স। আচ্ছা, শেপ আনা যাবে, কোনো ওয়ার্ড আনা যাবে না? না না, ওয়ার্ড এভাবে আসবে না। ওয়ার্ড সিলেক্ট করে ওয়ার্ডও আসবে, কিন্তু এইভাবে আসবে না। এটা যেমন যে কোনো জায়গায় মুভ করা বুঝছি। যায়, জি জি জি, বুঝতে ওইভাবে পারছি। তার মুভ হবে না। আর আরেকটা জিনিস, যে আপনার ওখানে একটা ইয়ে দেখছিলাম যে আপনার ক্রোমে ডেইলি টাস্ক, এটা কিভাবে সাজানো, তো বা কিভাবে সহজে কিভাবে আমরা ইয়ে করতে পারি, এটা যদি একটু বলতেন আর কি। ডেইলি টাস্কটা কোনটা জানি? ক্রোমে ঢুকলে যেটা আসে, মানে ডেইলি টাস্কটা কিভাবে আমরা কোনটার মধ্যে সহজে করতে পারি আর কি, যেটা সামারি পেয়ে যাবো একসাথে, যে প্রতিদিন করলাম কিনা না। ওখানে উপরে একটা আছে, দেখা যাচ্ছে আর কি। ও, এইটা আমার ইয়ের এটা তৈরি করা, ওই আমাদের টিমের জন্য কাস্টমাইজ করে তৈরি করা। তো ডেইলি টাস্কের জন্য আপনি এই বেশ কিছু সফটওয়্যার আছে, আপনি ইউজ করতে পারেন। গুগলের গুগল কিপ দিয়েও আপনি নোট রাখতে পারেন। এইগুলা হচ্ছে, বা আপনি এক্সেলও রাখতে পারেন। আমার নিজস্ব হুম। কাস্টমাইজ কিছু এক্সেল বানানো আছে।
আচ্ছা আচ্ছা কোয়াড্রেন্ট মেথড আপনারা ইউজ করতে পারেন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এটা আবার ডিফারেন্ট বিরাট আলোচনা। আপনার প্রয়োজনে পার্সোনালি নক দিন, এটার ব্যাপারে আমি আপনাকে কিছু পরামর্শ দেবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন কি এখন করা যাবে? কোর্স সংক্রান্ত বলতে? যেমন আমরা গত ক্লাসে 4 নম্বর ক্লাসে থাকাকালীন হাজিরার ইয়েটা মানে আনাবল হয়ে যায়, পরে আমরা আর হাজিরা দিতে পারিনি। আচ্ছা, এটা আপনি ওই যে ভাই উত্তর দিবে এটার ব্যাপারে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সাফায়াত হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার প্রশ্নটা হচ্ছে আপনি ওই যে লিস্টটা করছিলেন ওইখান থেকে আপনি লেখাটা সার্টিফিকেটে কিভাবে আনছেন ওটা যদি আবার একটু বুঝাইতেন তাহলে ভালো হতো। সার্টিফিকেটে মেল মার্জের ওইখানে মেল মার্জের মূল কাজটা এইটা, হ্যাঁ। যেমন আমি হচ্ছে এইখানে, যেমন যে আমার এখানে সার্টিফিকেট নাই, আমি সিম্পল একটা করে দেখে, হ্যাঁ, সার্টিফিকেটে গেলাম না, জাস্ট আমি ওই লিস্টগুলা এইখানে ইউজ করতে চাই, ওই যে লিস্টটা আমি বানাইলাম। ওকে, তা আমি এইখানে ধরেন যে শুধুমাত্র প্রতি পৃষ্ঠায় ওই স্টুডেন্টের নামটা আসবে আর বাপের নামটা আসবে, আর কিছুই আসবে না, এরকম চাচ্ছি আমি। ওই লিস্টটাকে কানেক্ট করে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। এর জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে মেইলিংসে যাইতে হবে। মেইলিংস থেকে এই যে সিলেক্ট রেসিপিয়েন্ট, ওই লিস্টটা সিলেক্ট করে দিতে হবে প্রথম কাজ। ইউজ এক্সিস্টিং লিস্ট, আমার লিস্টটা যেহেতু এক্সেল ফাইলে আছে, লিস্টটা আমি দেখাই দিব। কোথায় আছে আমার, এই যে ডেস্কটপে আছে 100 স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ, এই যে দেখাই দিলাম, এটা হচ্ছে আমার প্রথম কাজ। দেখা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এইগুলা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি এই যে এই ইনসার্ট মার্জ ফিল্ড, এইখানে আমার এক্সেলে যেই কলামগুলো ছিল, কলামের নামগুলো দেখতে পাচ্ছি, সিরিয়াল, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ঠিক আছে। তা আমি হচ্ছে এখানে প্রথমে স্টুডেন্ট নেমটা এখানে ইনসার্ট করলাম, নিচে এসে এখানে ফাদার্স নেম ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। এইটুকুই কাজ, প্রথমে এখান থেকে লিস্ট সিলেক্ট করা, এরপরে এখান থেকে আমার কি কি ইউজ করতে চাই, স্টুডেন্টের নাম আর ফাদার্স নেম ইউজ করতে চাই। আমি যদি সিরিয়াল ইউজ করতে চাইতাম এখানে সিরিয়ালও দেওয়া যেত, হ্যাঁ, এখানে আমি সিরিয়ালও ইউজ করে দিই, সিরিয়াল। ওকে, তাহলে প্রথমে সিরিয়াল আসবে, তারপরে স্টুডেন্টের নাম আসবে, তারপর ফাদার্স নেম আসবে, কাজ শেষ। এবার হচ্ছে আমি এখান থেকে ফিনিশ করে দিই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস। তাহলে দেখেন আমার এবার 1 আব্দুর রহমান, আব্দুল আজিজ বাপের নাম, 2 চলে আসছে এইভাবে। তো এখন আপনি যেই ফরম্যাটে সাজাবেন সেই ফরম্যাটেই আসবে। তা আমরা তো ওইটাকে এর আগে যেটা করছিলাম সার্টিফিকেট, সার্টিফিকেটের সুন্দর স্টাইল সহ আসছে, আর এখানে সিম্পল করছিলাম, এখানে সিম্পল করে আসছে আর কি। তো কাজ এখানে তিনটা, এক হচ্ছে প্রথমে আপনাকে লিস্টটা দেখাই দিতে হবে, এরপর আপনি কি কি এখানে প্রিন্ট করতে চান বা অ্যাড করতে চান সেটা, এন্ড ফাইনালি এখান থেকে ফিনিশ করে দিবেন। এই তিনটাই কাজ। ওকে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে ঝামেলায় পড়লে আবার দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, জুবায়ের মোহাম্মদ তামিম ভাই। জি ভাই, আমার প্রশ্নটা ছিল মানে আমরা যেহেতু যখন মানে গণিত কোশ্চেন করতে যাই, মানে প্রশ্ন যখন টাইপ করব, গণিত প্রশ্ন টাইপ করতে গেলে তখন দেখা যায় যে ছোট ক্লাসের প্রশ্নগুলা উপরে নিচে লেখা থাকে, সেখানে আমি টেক্সট টুল ব্যবহার করে মানে কি বলে ম্যানুয়ালি করতে করতে হয় আমার। এটার কোনো শর্টকাট আছে কিনা? ম্যানুয়ালি করতে যাবেন কেন, ইকুয়েশন তো আমার এখানে আছেই, আপনি না, এখানে ইকুয়েশন না, মানে আমি যে প্রশ্ন করতে যাব, প্রশ্ন বানাইতে গেলে তখন যে উপর নিচে যায়, যেমন 2+2 সমান সমান, নিচে আইসা আমার একটা লাইন টানতে হয়, তারপর নিচে আমার এখানে ব্ল্যাঙ্ক রাখতে হয়। ও আচ্ছা, ওইটার কথা বলতেছেন। জি। ওইটা তো এখন বাংলা এই সিস্টেমে ম্যাথ সিস্টেমটা নাই, মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেভাবে ম্যাথ করি এভাবে ম্যাথ খুব একটা নাই। সরাসরি এরকম টুলস আছে কিনা একটু খুঁজে দেখতে হবে। আপনি অনলাইনে কাটতে পারেন, এ আছে, একে কাটেন, আমি প্রয়োজনে একটু ট্রাই করবো না। আমি যখন টেক্সট টুলের মধ্যে মানে লেখাটা ইন্টার দিয়ে নিচে দিয়ে তারপরে আপনার মাঝখানে একটা লাইন টেনে দিই, হ্যাঁ, এইভাবে করি। একটু কষ্ট করে করতে হয় আর কি। ঠিক আছে, আমি একটু জি। দেখবো এক্সাক্ট ওরকম কিছু আছে কিনা। আর সর্বশেষ জানার যেটা ছিল এটা হলো আজকের ভিডিওটা আমার এখানে কাইটা কাইটা আসছে, মানে কাইটা আসে ওইভাবে না, আপনি আপনার কথাটা আগে আসছে, পরবর্তীতে আমার মোবাইলে, এটা কি আমার নেটওয়ার্কের কারণে হয়েছে? পরবর্তী ভিডিওটা কি আমি ক্লিয়ার পাবো নাকি আজকের সবার এই সমস্যাটা হয়েছে? এটা একটু কনফার্ম হওয়ার জন্য। ভিডিও ক্লিয়ারই আসবে ইনশাল্লাহ।
ভিডিও ক্লিয়ার আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। সালাম আলাইকুম। শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি আসলে বলছিলেন যে লো র্যামের ওটা দেখাবেন না, আর আমার এখানে ইন্টার প্রেস করলে এটা আসে না কেন, এই জন্য আবার পুনরায় প্রশ্ন করলাম আর কি। না, সমস্যা হলে অবশ্যই দেখাবো, কিন্তু আপনি কি বলে, সবাই খালি প্রশ্ন করতেছে কিভাবে করা যায়। সমস্যা হলে জি দেখাবো। স্যার। আপনি কি কম্পিউটারে আছেন? হ্যাঁ হ্যাঁ। কি ইন্টার চাপ দিলে আসতেছে না এরকম? জি জি। তাহলে আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন একটু। আমি এটা শেয়ার অফ করে দিই, দেখি। স্যার আমার সমস্যা হচ্ছে কি, ল্যাপটপে মাইক্রোফোন নাই তো, ওই কারণে মোবাইলে জয়েন হতে হয়, ল্যাপটপে জয়েন হতে হয়। তা কম্পিউটার থেকেও জয়েন হন, সমস্যা নেই, দুইটা থেকে হ্যাঁ, জয়েন হন। কম্পিউটারে জয়েন আছে স্যার। তাহলে ওইটা দেখান, সমস্যা নেই তো। হ্যান্ড আপনার রাইজ করবো? স্ক্রিন শেয়ারের অপশন দেওয়া আছে, আপনি শেয়ার করেন screen। 2007 ইজ ইকুয়াল জি টু স্যার। দ্যাট, ইকুয়াল সাইন দিতে হবে না আগে? এই যে স্যার, ইন্টার দেওয়ার পর নিচে চলে আসছে। আচ্ছা, আপনি কি বাংলা লেখেন? জি বাংলা স্যার। ডিজে ইউজ করেন? হ্যাঁ। ইনসার্টে যান তো একটু, দেখি। ইনসার্ট থেকে সিম্বলে যান, সিম্বল একেবারে শেষে। হ্যাঁ, মোর সিম্বল। এই যে অটো কারেক্ট অপশনটাতে যান তো নিচে, এইগুলা অন করে দেন। এই যে এগুলা স্যার। হ্যাঁ এটা। হ্যাঁ, দেন অন করে দেন। ওই যে ম্যাথ অটো কারেকশনে যান উপরে, ডান পাশে, হ্যাঁ, এটা অন করে দেন। দেন এবার ওকে দেন তো, ক্লোজ। এবার ট্রাই করেন তো, হ্যাঁ এন্টার দেন তো, এই যে আসছে। জি বুঝছি। জি ধন্যবাদ স্যার। এই ভবিষ্যতে যাদের এই রকমের সমস্যা হবে তারা কিন্তু এইভাবে সমাধান করে নেবেন। অটো কারেকশন অপশনটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। হ্যাঁ, ওকে। জি স্যার, সালাম। আরিফা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি কয়েকদিন থেকে ক্লাস করছি, কিন্তু ওই ল্যাপটপটা একটু মানে ছিল না কাছে, আমি জোগাড় করার চেষ্টা করছিলাম। তো মানে চেষ্টা করে পেরেছি। তো আমি কালকে ওই ডিজিটাল প্রোডাক্টস বিডি থেকে আমি মাইক্রোসফটটা কিনেছি। কিনে আমি মানে এগুলো মানে ডিভাইসের সাথে অতটা ইনক্লুড না, এই জন্য অনেক কষ্ট করে সবকিছু মানে সেট আপ করেছি আজকে। কিন্তু মানে বুঝতে পারছি না, মানে আমার মনে একটু সন্দেহ থেকে যাচ্ছে যে আসলে আমি সবকিছু ঠিকঠাক করেছি কিনা। তাই স্যার আপনাকে একটু দেখাতে চাই, আপনি যদি একটু। শেয়ার করেন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি ল্যাপটপে আজ নতুন, মানে আমি অত কিছু মানে বুঝি না, একটু ট্রাই করতেছি স্যার। ওকে ওকে ওকে। স্যার স্ক্রিন শেয়ার অন করলাম। জুমে দেখেন শেয়ার একটা অপশন আছে। আপনি কি ল্যাপটপ থেকে কানেক্টেড আছেন জুমে? জি জি, ল্যাপটপ থেকে কথা বলতেছি আমি। ওকে, জুমে দেখেন ওই যে শেয়ার একটা অপশন আছে। আচ্ছা শেয়ার করেছি স্যার, অপশনটা ক্লিক করছি, কিন্তু হচ্ছে বাট অনেকগুলো ইয়াস। হ্যাঁ, ওইখান থেকে আপনি ওই যে নিচে দেখেন শেয়ার একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করে দেন। কিন্তু স্যার উইন্ডো সাইজ হয়, ভিউ শেয়ার স্ক্রিন, মেনটেন কারেন্ট সাইজ, অনেক কিছু আসছে। এন্টায়ার স্ক্রিন দিয়ে আপনি শেয়ার করে দেন। এন্টায়ার স্ক্রিন অপশন নাই? জি জি, ইনফো ফুল স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে তারপরে নিচে শেয়ার বাটন দেখেন।
ওই যে সব নিচে ওই যে ডেস্কটপ অপশন করে এই নিচেরটা, হ্যাঁ। আচ্ছা, আপনি শেয়ার করেন। আরেকটা কে যেন হাত তুলে রাখছেন, এটা না আপনার নাম বোঝা যাচ্ছে না। রিনেম করেন। হচ্ছে, পাওয়া গেছে শেয়ার? স্যার অনেকগুলো অপশন আসছে ওটা করার পরেও। মানে শেয়ার শেয়ার বাটনটা পাওয়া যায় না নিচে? আচ্ছা স্যার, অন্যজনকে কথা বলার সুযোগ দেন, আমি একটু ট্রাই করছি। ওকে। আচ্ছা, আর কেউ আছেন? প্রশ্ন আছে কারো আর? এমডি এনামুল, এনামুল হোসেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি হলো, ওই সার্টিফিকেটটা কি ফোন দিয়ে বানানো যাবে? এটা তো কঠিন প্রশ্ন। ফোন দিয়ে একটু দেখেন মেইল মার্জে আছে কিনা। আমি ফোনে ট্রাই করিনি। ঠিক আছে, ধন্যবাদ। এটা দেন। আচ্ছা স্যার, এই ওদের ওয়েবসাইট থেকে তো হচ্ছে মানে কিনা সবকিছুই তো স্যার। আচ্ছা, আমি সহজ করে দিই। আপনি কাজ করতে পারতেছেন সব, আমি যা যা দেখাইছি? স্যার আজকেই আমি হলো ওই যে মানে করার আগ ওকে, মুহূর্তে আমি সবকিছু ঠিকঠাক করেছি, মানে আজকে থেকে আমি কাজগুলো করব। ওকে, ওকে, আপনি আজকে থেকে কাজগুলো শুরু করেন। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে জি স্যার। নেক্সট ক্লাসে প্রয়োজনে আপনি আবার দেখায়েন বা হচ্ছে শেয়ার করেন যে এই সমস্যায় পড়তেছি বা এটা কাজ হচ্ছে না। যদি সবকিছু ঠিকঠাক আপনি করতে পারেন, তাহলে সব সেট আপ হয়ে গেছে। আপনি যদি সেট আপ কোনো কিছু মানে কমপ্লিট না হয়ে থাকে, আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন। এটা হচ্ছে মৌলিক সূত্র। তারপর দেখতে পারলে হয়তো বা আর আপনার একটু মানে টেনশনটা কমতো। সমস্যা নেই, আপনি কাজ করতে থাকেন। নেক্সট কালকে তো আবার সেম একই টাইমে ক্লাস আছে। আপনি ট্রাই করেন, দেখেন কাজ হয় কিনা। হুম, আচ্ছা কেন ঠিক আমি আছে স্যার, আমি ধন্যবাদ। কো-হোস্ট করছি, অবশ্যই পারার কথা। এখন নতুন করে একটু ট্রাই করবেন কিনা শেয়ার করার জন্য স্ক্রিন। এখন নতুন করে একটু ট্রাই করেন। জি স্যার, করছি। আচ্ছা, আপনি ট্রাই করতে থাকেন। এখানে আরো দু একজনের হ্যান্ড রেজ আছে, আমি শুনতে থাকি। আহ মুস্তাফিজুর রহমান। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই ধরেন এই ওয়ার্ডের মধ্যে একটা বক্স নিয়ে কাজ করছি, হ্যাঁ, তো বক্সটা কাজ করার পরে মানে একটা পেজের মধ্যে পুরা বক্সটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, এরপর নতুন একটা পেজ শুরু হয়ে যাচ্ছে কিন্তু বক্সের কোনো কিছুই যাচ্ছে না। বক্স তো অন্য পেজে যাবে না। বক্স এক পেজেই থাকবে, বক্স অন্য পেজে যাবে না। আপনার আসলে কি দরকার অন্য পেজে বক্সটা নেওয়ার? কি দরকার? মানে কি ধরনের কাজে এরকম ঝামেলা হচ্ছে? আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। স্যার এখন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে, তবে আপনি মনে হয় শুধুমাত্র একটা স্ক্রিন শেয়ার। আচ্ছা, দেখান আপনি আপনার এইটা দেখান। ব্যাক জুম আচ্ছা আচ্ছা। জি। জুমটাকে হাইড করে দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেন। জি স্যার। তো মানে আপনি করতেছেন কিন্তু আমরা দেখতেছি না, এরকম কিনা? না স্যার, হচ্ছে যে আমি আসলে ইয়ে এটাকে হাইড করতে বাই পারতেছেন না? করতেই পারতেছি না। আপনি ই করেন, উইন্ডোজ চেপে ধরে, হ্যাঁ, ওই যে মাইনাস বাটন চাপেন এখান থেকে। ওই ক্লোজের এই পাশে মাইনাস বাটন চাপেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এটা চাপেন। এই তো। হ্যাঁ, এবার আপনি হচ্ছে এটাও কেটে দেন। হ্যাঁ, ফাইন। এবার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেন। স্যার
ওইটাতে যাওয়ার দরকার নেই, আপনি এই যে এইখান স্যার থেকে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি একটু দেখতে বলতেছিলাম। অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টে আপনার কিছুই করার দরকার নেই। আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেন, অ্যাকাউন্টে খুব বেশি কাজ নেই। Wait, ঠিক আছে তো সব। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা ওপেন করেন দেখি। নট নাও দেন অথবা কেটে দেন, হ্যাঁ। সবকিছু তো ঠিকই আছে, কাজ করেন, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, জাজাকাল্লাহ খায়ের। ওকে, আর কে আছেন? এমডি আল হাদি আছেন? এমডি আল হাদি? আচ্ছা, না থাকলে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম বলবেন? ভাই, আছি ওয়ালাইকুম আসসালাম। বলেন। বলেন। না, আপনি হ্যান্ড রেজ করছেন, আমি তো বলবো না, আপনি বলবেন। ঠিক আছে ভাই, আমি ওই যে নতুন জয়েন হচ্ছিলাম, গত 3 দিন থেকে মানে ক্লাস করিনি, ওই বুঝতে পারিনি বা লিঙ্ক দেওয়া ছিল কিন্তু ব্যস্ততার কারণে ক্লাসে ঢুকতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। গত যে ক্লাস যে শুরু হয়েছিল নতুন জয়েন করছিলাম। ওকে, জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, যেহেতু আজকে মাইক্রোসফট ওয়ার্ডের শেষ ক্লাস ছিল। আপনাদের যদি মাইক্রোসফট ওয়ার্ডের আগের কোনো ক্লাস প্র্যাকটিস করা বাকি থাকে, তাহলে আপনারা প্র্যাকটিসটা অবশ্যই করে নেবেন। কালকে থেকে আমাদের এক্সেলের ক্লাস শুরু হবে, তো সেক্ষেত্রে এক্সেলে যাওয়ার আগে ওয়ার্ডটা শেষ করে ফেলতে পারলে আপনাদের জন্য ভালো। তো আজকের ক্লাস আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।